এই বিতর্কের ওপর গঙ্গা জল ছেটাতে হবে। মহাকুম্ভের গঙ্গা জল নিয়ে যে গুজব, সেই গুজবটা এই মুহূর্তে বন্ধ করতে হবে। হিন্দুদের ঐক্য দেখে জ্বলছে ইন্ডি জোট। এই ইন্ডি জোট তাদেরকে বাড়ি বাড়ি আপনারা একটা মহাকুম্ভের জল পার্সেল করে পাঠান। অহেতুক ভয় দেখাচ্ছে এই মিনমিনের চ্যানেল। এই মিনমিনের চ্যানেল মিনমিন মিনমিন করে এরা জামাতিদের বিরুদ্ধে কথা বলবে না, এরা জেহাদিদের বিরুদ্ধে কথা বলবে না। যত সমস্যা এদের গঙ্গা জল নিয়ে, মহাকুম্ভ নিয়ে, প্রয়াগরাজ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, তার উপরে ইন্ডি জোট একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে। শুদ্ধতার প্রমাণ নিয়ে হাজির বিশেষজ্ঞরা, এবং সেই প্রমাণ আজ আমি দেখাবো। গ্রামে গ্রামে আপনারা এটা বলুন, গঙ্গাসাগর হোক বা মহাপ্রয়াগ হোক, গঙ্গা জল বিশুদ্ধ ছিল, আছে, থাকবে। নিজেই নিজেকে শুদ্ধ করে নেয় গঙ্গা, এটা সবচেয়ে বড় প্রমাণ। নিজে গঙ্গা নদী একটি ফিল্টারের মতন নিজেই নিজেকে বারবার পরিষ্কার করে নেয়। 50 কোটি পুণ্যার্থী সম্পূর্ণ সুস্থ। এবং আমি ফ্যাক্ট চেক করার জন্য বলবো, এবং তার পাশাপাশি যারা অতিথিরা রয়েছে কিছুক্ষণের মধ্যে তাদের কাছে যাব, কিন্তু একবার ফ্যাক্ট চেক করব। আমরা নিজেরা বিশেষজ্ঞদের নিয়ে কুম্ভ মেলার প্রত্যেকটি কোনায় জল, এই কলিফর্ম ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা যদি পেটের মধ্যে যায় তাহলে বমি বা বাথরুম পাওয়া এই সমস্ত কিছু হয়। 29শে জানুয়ারি তারিখ নদী এলাকা মিলিয়ে কলিফর্ম ব্যাকটেরিয়া কম বেশি 2500 MPN পার 100 ml পাওয়া যায়। ভয়ঙ্কর এটা। গঙ্গাতে, সঙ্গম এলাকাতে মোটামুটি 2300 ছিল অ্যামাউন্ট কলিফর্ম ব্যাকটেরিয়া। এর পাশাপাশি 3রা ফেব্রুয়ারি আবার টেস্টিং করা হয়। 1300 এই মোটামুটি 1300 রেঞ্জে পাওয়া যায় কলিফর্ম। এবং তার পাশাপাশি 12ই জানুয়ারি কেমিক্যাল অক্সিজেনের চাহিদা 12.80 COD আপনারা দেখতেই পাচ্ছেন ওল্ড নৈনি ব্রিজের কাছে। আমরা প্রত্যেক জায়গা থেকে, রিপাবলিক বাংলা প্রত্যেকটি জায়গা থেকে ওয়াটার স্যাম্পল কালেক্ট করেছে। এবং তার পাশাপাশি 20 তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন গঙ্গা সঙ্গম এলাকা থেকে কেমিক্যাল অক্সিজেনের যে চাহিদা 9.92 COD, এলাকা, নদী, তারিখ, এই সমস্ত কিছু নিয়ে আমরা নির্দিষ্টভাবে টেস্ট করে, আবারও বলছি, সারা পৃথিবীর মানুষ এখানে টেস্ট করতে আসতে পারেন। 14.20 কেমিক্যাল অক্সিজেনের পরিমাণ বা চাহিদা যাকে বলা হয় 4 ফেব্রুয়ারি। এই সমস্ত কিছু একদিকে আমরা করছি, এবং তার পাশাপাশি এবার সাধারণ মানুষজন এবার কথা বলতে শুরু করছেন। যেরকম এই মুহূর্তে একজন চিকিৎসক আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন, ডক্টর রাজেন্দ্র রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উনি ইউরোলজিস্ট, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসক। রাজেনবাবু, খুব নির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাইছি, আপনার এই মুহূর্তে অসুস্থতা আছে কোনো? আমি ডাক্তার নই, কিন্তু আপনি ডাক্তার, কিন্তু আজ আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে। অনেকে বলছে যে কুম্ভ মেলায় গেলেই অসুস্থ হয়ে পড়ছে, জল মাথায় মুখে ঢুকলে। আমি কুম্ভ মেলা গেছি হচ্ছে সোমবারে। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে বহু মানুষ এখানে পুণ্য স্নানের জন্য যাচ্ছেন। আমি কোনো শাহী স্নানের ডেটে যাইনি, ফলে আমার সময় ভিড়টা একটু কম ছিল। এবং সেখানে যে ব্যবস্থা রয়েছে তাতে যেটা দেখলাম যে নদীতে 5-6 ফিট পর্যন্ত আমাদের যেতে দেওয়া হচ্ছে, এবং সেটা ভালো রকম সিকিউরিটির সাথে ঘিরে রাখা হয়েছে। এবার এত মানুষ যখন স্নান করেন তখন জলটা একদম ক্লিন না থেকে একটু খোলা হয়, কিন্তু কোনো নোংরা কিছু ছিল না। এবং যারা সব পুজো করছেন বা ফুল বেলপাতা যেগুলো পড়ছে সেগুলো খুব শীঘ্রই ওখান থেকে ক্লিন করার ব্যবস্থা করে দিচ্ছে। জলটা ঘোলা থাকলে, এবং মেইন গঙ্গার দিকে যেখানটা আমরা যাচ্ছি না সেই জায়গার জলটা একদমই ক্লিয়ার। আর যে টেন্ট বা আখড়াগুলো তৈরি হয়েছে তার আশেপাশে প্রচুর বায়ো টয়লেট ইউজ করা হয়েছে। যত্রতত্র কোনো মলমূত্র পড়ে আছে এরকম আমি দেখিনি, তবে মানুষজন বসে আছেন চাটাই বিছিয়ে, কেউ কাগজ বিছিয়ে, সেইগুলো এখানে ওখানে পড়ে আছে এবং যথাসম্ভব পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। যে বায়ো টয়লেটগুলো ইউজ করা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে আমি দেখছিলাম সাকশন পাম্প দিয়ে এগুলো দিয়ে রেগুলারলি ক্লিন করে যাচ্ছিল। মানে আমি আশ্বস্ত হলাম যে আপনি ভালো আছেন। একদম অনেক ধন্যবাদ। আমার একদম অনেক ধন্যবাদ। এবং চিকিৎসক থেকে শুরু করে, সায়েন্টিস্ট থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, কাদের টেলিফোনে যোগাযোগ করবো, আপনারাও টেলিফোন করতে পারেন। যে ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে সেই ব্যাকটেরিয়া যদি শরীরে প্রবেশ করে, সেই ব্যাকটেরিয়ার ফলে আন্ত্রিক হতে পারে, মহামারী হতে পারে। ভারতবর্ষের জনসংখ্যার অর্ধেক এই মুহূর্তে
এই কুম্ভ মেলায় গেছেন, কুম্ভ স্নান করেছেন, তাদের মধ্যে থেকে 10% যদি অসুস্থ হয়ে পড়ে বা পড়তো এই এক মাসে, তাহলে মহামারী লেগে যেত ভারতবর্ষে, কোভিডের থেকেও ভয়ঙ্কর কিছু হতো। শুধু দেশের নয়, বিদেশের যারা গবেষক তাদেরও এই মুহূর্তে মুখ খোলার সময় বলে আমার মনে হয়, এবং অনেকে মুখ খুলছেন। যেরকম রুদ্র প্রসন্ন ব্যানার্জি এই মুহূর্তে মুখ খুলেছেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বিজ্ঞানী হিসেবে, গবেষক হিসেবে সামনে আসার প্রয়োজন, এই মুখোশগুলো খুলে দেওয়ার প্রয়োজন, যে শুধুমাত্র হিন্দু হলেই যা কিছু আছে সব অবৈজ্ঞানিক, সব খারাপ, সব দূষিত। চলবে না, এই কথাগুলো বন্ধ করাতে হবে। রুদ্র প্রসন্ন ব্যানার্জি কি বলেছেন শুনি। এরকম দূষিত জল দ্বারা আক্রান্ত হতো, তাহলে ভারতবর্ষে এতক্ষণে কিছু হোক না হোক অন্তত 25 থেকে 30 কোটি মানুষের ডায়রিয়া হয়ে যেত। এবং যদি 25-30 কোটি মানুষের ডায়রিয়া হতো, তাহলে সেটা ভারতবর্ষে এতক্ষণ একটা এপিডেমিকের আকার পেত। তো আমি যতটুকু জানি, ভারতবর্ষে এই মুহূর্তে এরকম কোনো এপিডেমিক ডিজিজ ঘটেনি, বা 25 থেকে 30 কোটি মানুষ যদি হঠাৎ করে এরকম পেট খারাপ হতো বা বমি হতো, তাহলে অন্তত কিছু কমন মেডিসিন, যেমন ধরুন নরফ্লক্স, মেট্রোজিল বা O2 ইত্যাদি ওষুধের সাপ্লাই চেনেও একটা বিরাটভাবে এফেক্ট পড়তো। জল দূষিত, কিন্তু জল দূষণের যে আউটকামটা সেটা কোথাও দেখা যাচ্ছে না। ফলে এটাই হয়তো মহাকুম্ভের মাহাত্ম্য। মহাকুম্ভের মাহাত্ম্য নিয়ে শুধুমাত্র যে আজকে কথাবার্তা হচ্ছে, শুধুমাত্র আজকে বিজ্ঞানীরা কথা বলছেন তা নয়। 18 বা 17 শতকে আমরা দেখেছি কিভাবে ব্রিটিশরাও বারবার টেস্টিং করেছেন যে সত্যিই তো এই মিরাকলটা কি, এই অদ্ভুত জিনিসটা কি, যেখানে গঙ্গা জল, সেই গঙ্গা জলে বারবার এক শ্রেণীর মানুষজন, একটা দেশের মানুষ, তারা এই গঙ্গা জলকে নির্ভর করে একটা সভ্যতা বানিয়েছেন। কোথা থেকে শুরু হয়েছে গঙ্গা এবং কোথায় গিয়ে শেষ হয়েছে আজকে আমি জানি না, আমার খারাপ লাগছে। পশ্চিমবঙ্গের যারা এই ধরনের কথাবার্তাগুলো মহাকুম্ভ নিয়ে বলছেন প্রয়াগরাজের, তারা গঙ্গাসাগর নিয়েও একই কথা বলতে পারেন, হঠাৎ করে চুপ করে গেছেন। কারণ গঙ্গাসাগর নিয়ে একটা কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায় পরের বার তাকে সিটটা মোছাতে দেবে না। এই কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আঁতেল এবং যারা দেশদ্রোহী রয়েছে তাদের কথা বলছি। আমি এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নেব। এই ব্রেকিং নিউজটা বাংলার মানুষের জানা উচিত। একেবারে গর্বের সাথে বলুন এবং মুখ বন্ধ করিয়ে দিন তাদের। নিজেই নিজেকে শুদ্ধ করতে পারে গঙ্গা, এটা একটি রিসেন্ট স্টাডি, তাতে বেরিয়ে এসেছে। সাম্প্রতিক গবেষণায় উঠে এলো এই চাঞ্চল্যকর তথ্য। আবার যে কথা বলছি, গঙ্গার মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেটা নিজেই নিজেকে পিউরিফাই করতে পারে এবং অ্যালকালাইন করে দিতে পারে, নিজেই নিজেকে শুদ্ধ করতে পারে গঙ্গা। সাম্প্রতিক গবেষণায় উঠে এলো এই চাঞ্চল্যকর তথ্য, এবং এই তথ্য নিয়ে আন্তর্জাতিক মহলে যাতে কথাবার্তা হয়, আরও গবেষণা হয়, তা নিয়ে এই মুহূর্তে একাধিক চিঠি চাপাটি চলছে। অন্যান্য নদীর তুলনায় প্রায় 50 গুণ বেশি ক্ষমতা আছে নিজের যে ক্ষতিকারক যে কেমিক্যালস রয়েছে বা যে ধরনের ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে মেরে ফেলার। গবেষণা করেছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত একজন বিজ্ঞানী। 1100 ধরনের বিশেষ ভাইরাসের হদিশ গঙ্গার জলে পাওয়া গেছে। যেরকম গুড ব্যাকটেরিয়া আছে, গুড কোলেস্ট্রল যেরকম থাকে, ব্যাড কোলেস্ট্রল যেরকম থাকে, ঠিক সেরকমভাবে গুড এলিমেন্টস পাওয়া গেছে, অর্থাৎ ভালো এলিমেন্টস যেগুলো শত্রুর মোকাবিলা করতে পারে। নিজেই নিজেকে শুদ্ধ করে গঙ্গার জল। ডক্টর সোনকার এই নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শোনাবো। संगम के जो नोज है वहां से और अरैल घाट के जगह से 5 घाटों से वाटर सैंपल लिए, तो लेकिन मैंने बहुत ही प्रिसाइज तरीके से वहां से वाटर सैंपलिंग की, एग्जैक्ट वही जगह पे जहां पे लोग नहा रहे थे लगातार। मैंने प्राइमरी उसकी टेस्ट की, तो सबसे पहले मैंने उसकी पीएच वैल्यू देखी, तो देख करके मैं चमत्कृत हो गया कि वो पानी एल्कलाइन था। ऐसे ही उसकी पीएच वैल्यू देखी तो 8+ उसकी जो है पीएच वैल्यू थी। तो मैं सरप्राइज हो गया कि अगर इसमें इतनी भयानक तरीके से, जैसा कि कहा जा रहा है, अगर बैक्टीरियल ग्रोथ है तो पानी अल्कलाइन कैसे है। जो मैंने इसके पहले रिपोर्ट दी थी कि बैक्टीरियोफेज गंगा के पानी में पाया जाता है, तो जैसे ही बैक्टीरियल ग्रोथ होती है बैक्टीरियोफेज पैदा होते हैं और वो सारे बैक्टीरिया को मार देते हैं अपना जेनेटिक मटेरियल उसमें इंसर्ट करके। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।